কম্পাস, বিহান ও প্রান্তিকের সমস্ত প্ল্যান আড়াল থেকে শুনে নিল অনু আম্মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আনু আম্মার ঘরে আসে কম্পাস ও বিহান। এরপরে কম্পাস এসে বলতে থাকে, মা, তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম, আসলে তোমাকে একটা কথা জানানোর ছিল। এ কথা শুনে আনু আম্মা বলতে থাকে, হ্যাঁ কম্পাস, বল কি বলবি। এরপরে কম্পাস বলে, আসলে কালকে তো রথ, তাই আমার মা বাবা বলছিলেন আমি যদি একটু ওদের কাছে গিয়ে থাকতাম তবে ওদের একটু ভালো লাগতো। তখন এই কথা শুনে আনু আম্মা মনে মনে বলতে থাকে, মেঘ না চাইতেই জল, আমি তো এটাই চাই। এরপরে দেখা যাবে আনু আম্মা বিহানকে বলতে থাকে, বিহান, তুমিও যাও না, কম্পাসকে একা একা ছাড়বে, তুমিও চলে যাও কম্পাসের সঙ্গে। তখনই দেখা যাবে বিহান বলে, হ্যাঁ মা, আমি আমি যেতে পারবো না, আসলে আমার একটা কাজ আছে। ও ও চলে যাক, সমস্যা নেই, তুমি যদি পারমিশন দাও তবে ও যেতে পারে, এছাড়া নয়। আর আমি আমি এখন যাব না। এরপরে দেখা যাবে অনুজা বলতে থাকে, কম্পাস তুমি যাও, কোনো সমস্যা নেই, তুমি তোমার মা বাবাকে ফোন করে জানিয়ে দাও যে তুমি আসছো। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, মা, আমি আমি তোমাকে বলছি সাবধানে থেকো, কোনো রকম কোনো বিপদ তো কোন দিক থেকে আসে বলা যায় না, আসলে এখন তো চারপাশটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, তাই বলছি একটু সাবধানে থেকো। তখনই অনুজা বলে, যাই হোক না কেন আমার বিশ্বাস আমাদের সঙ্গে ভালোই হবে। তখনই কম্পাস বলে, হ্যাঁ অবশ্যই, হতেই হবে, কেন হবে না, ভালো তো হতেই হবে, কিন্তু তাও বলা যায় না কখন কার সঙ্গে কি ঘটনা ঘটে যায়, কি রকম হয় সেটা তো কেউ জানে না। এরপরে দেখা যাবে কম্পাস ও বিহান চলে গেলে তখনই অনুজা খুশিতে নাচতে থাকে আর বলতে থাকে, আমার কাজটা একটু ক্লিয়ার হবে, আমার কাজটা একটু সহজ হবে, এই আর্মস ডিলটা যে করেই হোক আমাকে করতে হবে, এই আর্মস ডিলটা করতে পারলেই আমি অনেক টাকার মালকিন হয়ে যাব। এদিকে দেখা যাবে প্রান্তিককে মোনালিসা বলতে থাকে, আমি শুধুমাত্র আমার মায়ের কথা চিন্তা করে ওখানে আপনার হয়ে কথা বলেছিলাম, জাস্ট এইটুকুই, এছাড়া আর কিছুই নয়। আপনি ভাববেন না যে আমি আপনার প্রতি দুর্বল হয়ে এই কথাগুলো বলেছিলাম, এরকমটা ভাবার কিন্তু কোনো কারণ নেই, এরকমটা কিন্তু একদম ভাববেন না। তখনই প্রান্তিক বলে, আমি তো বলিনি মোনালিসা যে আমি এসব ভাবছি, কেন অযথা বাড়াবাড়ি করছো, আমি কি একবারও বলেছি যে আমি তোমাকে নিয়ে এত কিছু ভেবে ফেলেছি, আমি তো বলছি আমি আমি কিচ্ছু ভাবিনি, তুমি তোমার ইচ্ছে মতো আমাকে আমাকে প্রোটেক্ট করেছো, এটাই অনেক, এছাড়া আর আমি কিছুই চাই না। তখন এই কথা শুনে মোনালিসা বলে, জাস্ট এটুকুই তোমার জন্য তুমি ডিজার্ভ করো, এছাড়া আর বেশি কিছু চাওয়ার কথা ভাববেও না, বুঝতে পেরেছো। তখনই প্রান্তিক বলে, ঠিক আছে, ভাবলাম না। এরপরে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, আচ্ছা তোমার কম্পাসের সঙ্গে এত কিসের ঢোলাঢুলি বলো তো। তখনই প্রান্তিক বলে, কম্পাসকে নিয়ে তোমার এত কিসের কিসের হেজিটেট তোমার, এটাই তো বুঝতে পারি না। তখনই মোনালিসা বলে, যাই হোক না কেন কম্পাস তোমাকে ফোন করছে, আমি এটা ফোনটা কিছুতেই ধরতে দেব না। কম্পাসের ফোন তুমি কেন ধরবে বলো তো, তুমি তো আমার স্বামী, তবে কম্পাসের সঙ্গে তোমার এত ঢোলাঢুলি কিসের, কম্পাসের সঙ্গে এত কিসের কথা থাকতে পারে। তখন এই কথা শুনে দেখা যাবে প্রান্তিক অবাক হয়ে যায়। এদিকে কম্পাস বারবার প্রান্তিককে ফোন করায় কোনোভাবে প্রান্তিককে ফোনে পায় না। এদিকে বিহান বলতে থাকে, কি ব্যাপার প্রান্তিক বাবুকে ফোনে পাচ্ছ না। তখনই কম্পাস বলে, না না, কোনোভাবে প্রান্তিক দাকে ফোনে পাওয়া যাচ্ছে না। এরপরে দেখা যাবে এদিকে এদিকে মোনালিসা রাগে ফেটে পড়ে আর বলতে থাকে, আমি কোনোভাবেই ওকে কম্পাসের সঙ্গে কথা বলতে দেব না। কম্পাসের সঙ্গে এত কিসের কথা, এত কিসের ঢলাঢলি, এত কিসের কিসের কি, আমি এটা কিছুতেই হতে দেব না। এই কথা শুনে দেখা যাবে বিহান ফোন ধরতেই বলতে থাকে, কি ব্যাপার প্রান্তিক দা, তোমাকে কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছো না যে। তখনই প্রান্তিক বলে, আসলে একটা পাগলের সঙ্গে ছিলাম তো তাই ফোনটা ধরা হয়নি। এই কথা শুনে কম্পাস হাসতে থাকে। এরপরে দেখা যাবে মোনালিসা বাসন টকটক করলে তখনই প্রান্তিক বলে, মোনালিসা বাসনপত্র নিয়ে খেলা করছে, বাচ্চা মানুষ তো তাই। তখন এই কথা শুনে মোনালিসা এসে বলতে থাকে, হ্যাঁ তাই তো, আমাকে নিয়ে এখন তোর কাছে নালিশি করছে, আমি তো খারাপ, আমাকে নিয়ে তোকে কথা শোনাচ্ছে, তোকে আমার ব্যাপারে বলছে, আমার ব্যাপারে আজে বাজে কিছু বলছে, বুঝতে পেরেছি। এত কিসের কথা থাকতে পারে তোদের, বুঝতেই তো পারি না, সবসময় তো শুধু প্রান্তিক বাবু তোর কথাই বলে, তোর সঙ্গে কথা বলে। তখনই কথা শুনে কম্পাস অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, সত্যি সত্যি মোনা ম্যাডামটা এখনো ছোটই থেকে গেল, এখনো বাচ্চাই থেকে গেল, সবসময় শুধু জেলাস ফিল করে। এরপরে দেখা যাবে
এরপরে দেখা যাবে প্রান্তিক, কম্পাস ও বিহান তিনজনে একটি কফি শপে দেখা করে। সেখানে দেখা করে দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, কোনো সমস্যা? মায়ের কি সমস্যা হয়েছে? তুমি যে ফোনে বললে মায়ের সমস্যা। তখন এই কথা শুনে কম্পাস বলে, আমি তোমাকে সমস্ত কিছু খুলে বলছি প্রান্তিক দা, তুমি শুনলেই বুঝতে পারবে কি সমস্যা। এই কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, কি সমস্যা বলো, আমি শুনতে পাচ্ছি, আমি শুনছি কি সমস্যা হতে পারে। তখনই এ কথা শুনে দেখা যাবে কম্পাস সমস্ত কিছু খুলে বলে প্রান্তিককে। সমস্ত কিছু শুনে অবাক হয়ে যায় প্রান্তিক। এদিকে দেখা যাবে আড়াল থেকে সমস্ত কিছু শুনতে থাকে মোনালিসা। মোনালিসা বলতে থাকে, আমাকে লুকিয়ে লুকিয়ে কম্পাসের সঙ্গে দেখা করতে আসা। এর ফলে দেখা যাবে কিভাবে প্রান্তিকের পিছু নিয়েছিল সেটা মনে করতে থাকে মোনা। প্রান্তিক প্রান্তিক বাইক নিয়ে বেরোচ্ছে, তখনই তখনই মোনালিসা একটি একটি ট্যাক্সি ধরে, আর ট্যাক্সি ধরে বলতে থাকে, আমি আমি আজকে ওকে ফলো করব। ও কম্পাসের সঙ্গে কি কথা বলে, কম্পাসের সঙ্গে ওর কি সমস্ত কিছু আমি খুঁজে বের করব। এরপরে দেখা যায় প্রান্তিকের পিছু পিছু একটি কফি শপের সামনে এসে দাঁড়ায় মোনা। ও প্রান্তিক কফি শপের ভিতরে চলে গেলে মোনালিসাও সেখানে ঢুকে যায়। সেখানে ঢুকে আড়াল থেকে সমস্ত কিছু দেখতে থাকে, সমস্ত কিছু দেখতে থাকে আর বলতে থাকে, ওরা তো দেখছি ভালোই গল্প করছে, কিন্তু এত দূর থেকে তো আমি কিছুই শুনতে পাচ্ছি না, ওরা কি বলছে কি করছে কিছুই তো জানি না। আমাকে জানতে হবে যে ওদের ওদের আসল উদ্দেশ্যটা কি, আমাকে পুরোপুরিভাবে বুঝতে হবে যে ওরা কি চাইছে আসলে। আর প্রান্তিককে আমি দেখে নেব, ওকে আমি কোনোভাবেই ছাড়বো না। ও আমাকে ফেলে এভাবে যদি কম্পাসের প্রায়োরিটি দেয় তবে আমি ওকে কোনোভাবেই ক্ষমা করব না। এরপরে দেখা যাবে এদিকে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি না কি করব, আমি একটা প্ল্যান করেছি, সেই প্ল্যান অনুযায়ী যদি আমরা এগোতে পারি তবেও একটু আশার আলো দেখা গেলেও যেতে পারে। তখনই দেখা যাবে এ কথা শুনে প্রান্তিক বলতে থাকে, তুমি যেমনটা বলবে আমি তোমার পাশে আছি, আমার জানটা দিয়ে দিতে গেলে হলেও আমি জানটা দিয়ে দিব, কিন্তু কিন্তু আমি তোমার মাকে রক্ষা করব, কোনোভাবে তোমার মাকে আমি কষ্ট পেতে দেব না। তখনই কম্পাস বলে, আমি জানি প্রান্তিকদা তুমি আমাদের পাশে থাকবে, কারণ তুমি আমাদের পাশে ছিলে এবং থাকবে, তাই তো তোমাকেই বিশ্বাস করে সমস্ত কথাগুলো বললাম। এ কারণেই তো তোমাকে ফোন করে এখানে ডেকেছি, যাতে করে কেউ বুঝতে না পারে, এবং বাড়িতে কথা বললে তো মোনা ম্যাডাম সমস্ত কিছু জেনে যাবে, আর মোনা ম্যাডাম জানা মানেই দাদুর কানে সমস্ত কিছু পৌঁছে যাওয়া। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই প্রান্তিক বলে, চিন্তা করো না কম্পাস, আমি তোমার পাশে থাকবো, কেউ তোমার পাশ থেকে আমাকে সরাতে পারবে না। তখনই বিহান বলে, আমি বুঝতে পারছি না মা এখন কোথায় আছে, কি করছে, মা কি অবস্থাতে আছে, যে করে হোক মাকে খুঁজে বের করতে হবে, মাকে খুঁজে বের করে আমাদের রক্ষা করতে হবে। মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমরা মেনে নিতে পারবো না, কোনোভাবে মেনে নিতে পারবো না। এই কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, আমি আমি খুঁজে বের করবো, আমি কোনোভাবেই আমি আমি কোনোভাবে মাকে কষ্ট পেতে দেব না। ওই অন্য আম্মাকেও আমি দেখে নেব, কি করে মায়ের ক্ষতি করে ও সেটাও আমি দেখবো। এ কথা শুনে দেখা যাবে এদিকে মোনালিসা বেরিয়ে আসে। মোনালিসা বেরিয়ে এসে দেখা যায় মাহিকে ফোন করে আর বলতে থাকে, মাহি তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল, যার কারণে তোমাকে ফোন করা। এই কথা শুনে মাহি বলতে থাকে, হ্যাঁ মোনাদি, কি বলবে বলো। তখনই মোনালিসা বলে, আচ্ছা তোমাদের বাড়িতে কি কিছু হয়েছে যার কারণে তোমরা খুব আপসেট? এ কথা শুনে দেখা যাবে মাহি বলতে থাকে, কই না তো, তেমন কিছু তো ঘটেনি, কেন কি হয়েছে? এ কথা শুনে মোনালিসা বলে, আচ্ছা কিছু হয়নি, তবে কম্পাস প্রান্তিকের সঙ্গে দেখা করে ওরা যে কথা বলছে বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে, আর ওরা কি যেন একটা প্ল্যান করছে। এ কথা শুনে দেখা যাবে মাহি বলতে থাকে, কই আমি তো কিছু জানি না, এখানে তো আমার জানা মতে বাড়িতে কিছুই হয়নি, বাড়িটা তো পুরোপুরি ঠিকই আছে। তখন এ কথা শুনে দেখা যাবে মাহি বলতে থাকে, আচ্ছা মোনাদি, তুমি তুমি কিরকম করে পাল্টে গেলে, তুমি কোনোভাবে আমাকে আর পাত্তা দাও না, কোনোভাবে ফোন করো না, কথা বলো না, সময় দাও না, সবসময় নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকো, তুমি কি এই বিয়েটা মেনে নিয়েছো? তখনই দেখা যাবে এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, না সেরকম কিছুই না। এদিকে দেখা যাবে আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলে অনু আম্মা সমস্ত কথা আড়াল থেকে শুনে ফেলে আর বলতে থাকে, তার মানে ওরা এখানে আমাকে মিথ্যে বলে বেরিয়েছে, মিথ্যে বলে বেরিয়ে কোনো একটা প্ল্যান করছে, কি প্ল্যান করছে আমাকে জানতে হবে। এরপরে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, থাক মাহি, তোমাকে কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন নেই, আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা আছে যার কারণে ওরা এরকম করে মিট করছে, কথা বলছে। তখনই দেখা যাবে এ কথা শুনে মাহি বলতে থাকে, সত্যি মোনাদি, আমাদের বাড়িতে এরকম কিছুই হয়নি যেটা আমি জানি।
আমি জানলে তো তোমাকে অবশ্যই বলতাম, তাই না? তখনই দেখা যাবে মোনা বলতে থাকে, আমার মনে হয় রথের দিনে কিছু একটা ঘটবে। তখনই কথা শুনে মাহি বলতে থাকে, সেটা আমি বলতে পারবো না। রথের দিনে কি ঘটবে? রথের দিনে তো ওই প্রত্যেকবারের মতো পাঁপড় ভাজবে, আমরা সবাই পাঁপড় খাবো, এইটুকুই। আসলে এবার সেইটুকু হবে কিনা সেটাও আমার জানা নেই। আমি এখনো জানি না যে আসলে সেটুকু এবার হবে কিনা। তখনই কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় মোনালিসা। এরপরে মোনালিসা ফোন কেটে দেয়। এদিকে প্রান্তিক বাড়িতে এসে বন্ধুদের সবাইকে সমস্ত কিছু বুঝিয়ে দেয় আর বলতে থাকে, তোরা এভাবে এভাবে কাজ করবি। আমি আমি যেভাবে যেভাবে বুঝিয়ে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবি, মোনালিসা যেন কোনো কথা জানতে না পারে। আর মোনালিসা কোথায়? তখনই দেখা যাবে এ কথা শুনে রাজীব বলতে থাকে, কেন? মোনালিসা তো বেরিয়েছিল, ও তো তুই বেরোনোর পরে বেরিয়ে গেছে। এ কথা শুনে প্রান্তিক অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছিস এসব? মোনালিসা বেরিয়েছে মানে? কোথায় বেরোলো ও? ওকে তো আমি এখনো দেখিনি। ও কোথায় আছে, কি করছে, আমি তো কিছুই জানি না। তখনই দেখা যাবে মোনালিসা এসে বলতে থাকে, কেন? আমি যেখানে যাব তোমাকে বলে যেতে হবে আমায়? তোমার থেকে বলে গিয়ে তোমার থেকে পারমিশন নিতে হবে? আমি পারবো না। আমার যেখানে ইচ্ছে সেখানে যাব। আমার একটু কাজ ছিল তাই আমি বাইরে গিয়েছি। কথা শুনে দেখা যাবে প্রান্তিক সবাইকে চলে যেতে বলে। সবাই চলে গেলে তখনই প্রান্তিক বলে, শোনো মোনা, এভাবে এভাবে কথা বলবে না। আমি তোমাকে জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিলে। তখনই মোনালিসা বলে, আমি বললাম তো আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই যে তোমাকে আমি কৈফিয়ত দেব। তখনই কথা শুনে দেখা যাবে প্রান্তিক বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি কোথায় গিয়েছিলে আমাকে বলো, বলতে হবে। তোমার কি কাজ যেটা আমি জানি না? তখনই দেখা যাবে মোনালিসা বলতে থাকে, আমার অনেক কাজই থাকে যেগুলো তুমি একটাও জানো না প্রান্তিক। তখনই প্রান্তিক বলে, আচ্ছা মোনা, তুমি কি কোনোভাবে আমাকে ফলো করেছিলে? তখনই দেখা যাবে এদিকে এদিকে বিহান বিহান ও কম্পাস কফি শপে বসে কথা বলতে থাকে। বিহান কম্পাস দুজনে একে অপরের সঙ্গে সেই ব্যাপারটা নিয়ে কথা বলে যে কেউ না কেউ তাদেরকে ফলো করছে, তাই তাদেরকে বাড়িতে কেউ নাটক করতে হবে যে প্রান্তিকের সঙ্গে দেখা হয়েছিল, তারা কোচিং সেন্টার নিয়েই কথা বলেছে। এগুলো নিয়ে কথা বলে ওদেরকে কনফিউজ করে দিতে হবে। অনাম্মাকে কোনোভাবে বুঝতে দিলে চলবে না যে এভাবে কিছু একটা হয়েছে। ওকে বুঝতে দিলে চলবে না যে সমস্ত কিছু আমরা বুঝে গেছি, আমরা জানি। তখন দেখা যাবে এই কথা শুনে বিহান বলতে থাকে, চিন্তা করো না কম্পাস, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমরা আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে নেব। কোনোভাবে আমরা কোনো কিছুতে হারবো না, হারতে পারি না। হারা চলবে না। এরপরে দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলে, ঠিক আছে। এদিকে দেখা যাবে অনুজা তার মেয়েকে ফোন করে বলতে থাকে, শোন বেটা, আমি তোকে বলছি, ওই কম্পাস কম্পাস প্রান্তিক বলে ছেলেটির সঙ্গে কফি শপে দেখা করেছে, ওখানে মিট করেছে। আমার মনে হচ্ছে ও কিছু একটা প্ল্যান করছে, তাই ওর উপরে নজর রাখতে হবে। ও কোথায় যাচ্ছে, কি করছে, সমস্তটা নজরে রাখা প্রয়োজন। তখনই এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় অনু আম্মার লোকটি। এরপরে দেখা যাবে, ঠিক আছে অনম্মা, আপনি চিন্তা করবেন না। আমি সমস্ত কিছু নজরে রাখবো। ওই মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কখন বেরোচ্ছে, কখন যাচ্ছে, সমস্ত কিছু একদম একদম ভাববেন না। এ কথা শুনে দেখা যাবে অনম্মা বলতে থাকে, ঠিক আছে, আমাকে সমস্ত খবরাখবর দিবি। সমস্ত খবর আমার চাই, কোনো রকম কোনো মিস যেন না হয়। তখনই মেয়েটি বলে, না, কোনো রকম কোনো মিস হবে না, সমস্তটা জানতে পারবেন আপনি। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে কম্পাস চলে আসে তার মায়ের কাছে তাদের সন্দেহ মেটাতে। কম্পাস এসে বলতে থাকে, মা, আমরা এসে পড়েছি। তখনই কম্পাসের বাবা মা বলতে থাকে, বস মা, আমি তোদের জন্য খাবার বানাচ্ছি। তখনই কম্পাস বলে, আসলে আজকে আমরা এখানে থাকতে আসিনি, আমরা আমরা একটা প্ল্যান করতে এসেছি। এখান থেকে আমরা সেই প্ল্যানটা সাকসেসফুল করব। এই কথা শুনে দেখা যাবে কম্পাসের বাবা বলতে থাকে, আমি বুঝতে পারছি না এসব কি বলছিস তুই। তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি তোমাকে সমস্ত কিছু খুলে বলছি। আমরা একটা বিপদে পড়েই তোমাদের বাড়িতে এসেছি। এখান থেকে আমরা চাই সমস্ত কিছু সমাধান করতে। তখনই অঞ্জনা বলতে থাকে, কম্পাস, আমি বুঝতে পারি না তোর জীবন থেকে কি বিপদ যাবে না? একের পর এক বিপদ চলে এসেছে, একের পর এক বিপদ ঘটে যাচ্ছে। এরকম করে চলতে থাকলে তোর তোর জীবনটা তো একদম একদম শেষ হয়ে যাবে। তখনই বিহান বলে, আপনি চিন্তা করবেন না, আমাদের মাকে নিয়ে প্রবলেমে আছি। আসলে আনু আম্মা বলে একটি মহিলা আছে, যিনি আমার মায়ের যমজ বোন। তিনি আমার মাকে আটকে রেখে উনি আমার মা সেজে বাড়িতে বসে আছেন, যেটা আমি আর কম্পাস জানি। এছাড়া আর কেউ জানে না। আর আমাদের মাকে কোথায় রাখা আছে সেটা খুঁজে বের করতে এখানে আসা। আমরা এখানে এসেছি আপনাদের সঙ্গে সময় কাটানোর কথা বলে, কিন্তু আমরা এখান থেকে খোঁজ করব যে আমার মা কোথায় আছে। কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় অঞ্জনা ও অভিজিৎ।